محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, আজকের ক্লাস আমরা শুরু করতেছি। আজকে ক্লাসে আমরা আমাদের যে কায়দা ছিল সহজ কোরআন শিক্ষা ক্লাসের কায়দা, তো আজকে আমরা আজকের ক্লাসে আমরা আমাদের সেই কায়দার একেবারে লাস্ট পেজ, একেবারে সর্বশেষ যে পার্ট ছিল ওইটা আজকে আমরা পড়ে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদেরকে যে বিষয়টা বোঝানো হইতেছে যে আমরা নামাজের মধ্যে নামাজ সহিশুদ্ধভাবে পড়ার জন্য যে সকল সূরাগুলোর প্রয়োজন ছিল এবং দোয়াগুলোর প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো সব পড়ে ফেলেছি। এখনও শুধু বাকি আছে যে আমরা যখন নামাজ পড়ব, নামাজের মধ্যে আমরা তাকবীর বলি। যেমন আমরা প্রথমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। তো প্রথমে যে তাকবীরটা আমরা বলতেছি আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরটাকে আরবিতে বলা হয় তাকবীরে তাহরিমা, অর্থাৎ তাকবীর শব্দের অর্থ হচ্ছে উঁচু স্বরে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, আর তাহরিমা শব্দের অর্থ হচ্ছে নিষেধ। তাহলে আল্লাহু আকবার, এই যে আমরা তাকবীরটা বলি, এটাকে তাকবীরে তাহরিমা কেন বলা হয়, অর্থাৎ নিষেধের তাকবীর, এটা হইতেছে এটার অর্থ। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে নিষেধের তাকবীর, অর্থাৎ আমরা যেই তাকবীরের মাধ্যমে নামাজের মধ্যে প্রবেশ করতেছি এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এই জন্য যে এই তাকবীরটা বলার সাথে সাথে আমাদের দুনিয়াবি যত কাজ ছিল, অর্থাৎ আমরা নামাজের বাহিরে যে সকল কাজগুলো করতে পারতাম, যেমন খাওয়া দাওয়া করা, কারোর সাথে কথা বলা, অথবা হেঁটে কোথাও যাওয়া, ঠিক আছে, তারপরে হিসাবপত্র সব কিছু রাখা, এই সব কাজগুলো এই তাকবীরটা বলার সাথে সাথে এটা আমার জন্য হারাম হয়ে যায়, নিষেধ হয়ে যায়। অর্থাৎ আমি যখন নামাজের মধ্যে এই তাকবীরটা বলে হাত বেঁধে ফেলি, তখন কিন্তু আমি আর দুনিয়াবি কোনো কাজ করতে পারি না। একমাত্র নামাজের মধ্যে যে কাজগুলো আছে, যেমন আমরা সূরা পড়ি, তারপর হচ্ছে আমরা নামাজের মধ্যে অনেক দোয়া পড়ি, ঠিক আছে, তারপরে অনেক এই মাসনুন দোয়া পড়তে হয়, তারপর হচ্ছে অনেক তাসবিহ পাঠ করতে হয়। তো এইগুলো ছাড়া বাকি যত দুনিয়াবি কাজ আছে সব কিছু আমার জন্য এই তাকবীরটা বলার সাথে সাথে হারাম হয়ে যায়, নিষেধ হয়ে যায়। এই জন্য এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। সবাই বুঝতেছেন বিষয়টা? তো আমরা এই জন্য এই তাকবীরগুলো এখান থেকে আমরা শিখব যে আমরা কিভাবে নামাজটা আরও সহিশুদ্ধভাবে পড়তে পারি, নামাজের তাকবীরগুলো যেন আমাদের সহিশুদ্ধ হয়ে যায় এবং তাকবীরগুলো যেন আমরা সঠিকটা জানতে পারি, সঠিকটা বুঝতে পারি। অনেক সময় আমরা পড়ি কিন্তু এটার আমারটা কি সঠিক হচ্ছে কি হচ্ছে না এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু যখন আমার এই বিষয়টার গভীর জ্ঞান থাকবে, এই বিষয়টা যখন আমার জানা থাকবে, তখন কিন্তু আমার জন্য এটা পড়া বা এটার উপরে আমল করা আমার জন্য অনেক সহজ হয়। যেমন আপনারা আগে কোরআন শরীফ পড়তেন, কিন্তু কোরআন শরীফ পড়ার সময় দেখা যেত যে এখানে কি টান হচ্ছে কি হচ্ছে না, অথবা টান হলে টান হওয়ার কারণ কি, এখানে গুন্না হলে গুন্না হওয়ার কারণ কি, অথবা আমি যে হরফটা পড়তেছি এই হরফটার সঠিক উচ্চারণ হচ্ছে কি না, এই শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে কি না, আমি এখানে থামতেছি, এই থামার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমি থামতেছি কি না, এগুলো আমাদের জানা ছিল না। যে যেভাবে পারছেন সে সেইভাবেই পড়ে গেছেন। কিন্তু এখন কিন্তু আপনাদের মোটামুটি সব কিছু জানা হয়ে গেছে। এখন আপনি যখন একটা আয়াত পড়বেন, একটা শব্দ পড়বেন, তখন আপনি বুঝবেন
যে এখানে আমি যে হরফটা পড়তেছি এই হরফটার মাখরাজ কী, এই হরফটার সিফাত কী, ঠিক আছে, এখানে আমি কেন টেনে পড়তেছি, এখানে কেন টান হচ্ছে না, এখানে কেন গুণনা হচ্ছে, এখানে কেন গুণনা হচ্ছে না, এই সকল বিষয়গুলো এখন আপনাদের জানা হলো। এই জন্য এখন আপনারা পড়েও মজা পাবেন। যখন নামাজের মধ্যে পড়বেন তখন আপনি নিজে নিজে চিন্তা করবেন যে আমি এই শব্দটা পড়তেছি, এটা আমার কতটুকু সহি হচ্ছে। যখন আপনার তেলাওয়াতটা সুন্দর হবে, সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আপনি নামাজ পড়েও মজা পাবেন, কোরআন শরীফ তেলাওয়াত করেও মজা পাবেন। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার পড়াটা সহি হচ্ছে, আমারটা আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা তাকবীরগুলো এখানে নিয়ে আসছি এই জন্য যাতে করে আমাদের নামাজের তাকবীরগুলো যেন সহি শুদ্ধ হয়ে যায়। তাহলে প্রথম তাকবীরটা হচ্ছে তাকবীর, এটা হচ্ছে তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার। এই তাকবীরটা শুধু আমরা যে প্রথমে বাঁধি, হাত বাঁধার সময় বলি, বিষয়টা এমন না। রুকুতে যাওয়ার সময় পড়তে হয়, সেজদায় যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময়, আবার সেজদা থেকে দাঁড়ানোর সময়ও আমরা এই তাকবীরটা বলি। তাহলে এই তাকবীরটার সঠিক উচ্চারণ হচ্ছে হামসা লাম সবর আল, লাম খারা সবর ল, আল্লাহ। এখানে আল্লাহ হামসা এটা শক্ত হরফ, আপনারা জানেন যে হামসা এটা শক্ত হরফ, এটাকে শক্ত করে জোর দিয়ে পড়তে হবে, ধীর করে পড়তে হবে আল্লাহ। এবং এখানে আল্লাহ পড়া যাবে না। আপনারা যে আগে জানতেন না যে আল্লাহ পড়তে হবে কিনা বা ল পড়তে হবে, ঠিক আছে, তো এখানে আল্লাহ এটা বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহ হাফেশ হু, আল্লাহু। এরপর হচ্ছে হামসা কাফ সবর আক, আল্লাহু আক, বা সবর বা র পেশ রু, আল্লাহু আকবারু। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। অথবা আল্লাহু আকবার, এখানে থেমে গেলে র হরফটা সাকিন হবে। এবং র হরফ সাকিন হওয়ার কারণ হচ্ছে আমরা যেই ওয়াকফের 6টা অবস্থা পড়েছিলাম, এখানে ওই 6 অবস্থার কোনো অবস্থা আসে না, এই জন্য এখানে র হরফটা সাকিন হবে। তো র হরফ সাকিন হলে এখানে র হরফটা আপনারা মোটা করে পড়বেন। এই জন্য মোটা হবে যে র হরফ সাকিন, তার পূর্বে জবর বা পেশ হলে আমরা জানি র হরফকে মোটা করে পড়তে হয়, অতএব এখানে র হরফ মোটা হবে। তাহলে এখানে আমরা তাকবীরটা কিভাবে বলবো, আল্লাহু, আল্লাহ। এখানে আল্লাহ বলার সময় হামসা শক্ত হবে, আল্লাহ শব্দ মোটা হবে, আল্লাহু হাফেশ হু। এখানে হা বলার সময় বাতাসকে ছেড়ে দিয়ে পড়বেন আল্লাহু, এবং ঠোঁটগুল হবে, কারণ পেশের উচ্চারণ ঠোঁটগুল করে পড়তে হয় আল্লাহু। আপনি এখন ক্লাসের মধ্যেই নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন, আমার তেলাওয়াতটাও শুনতে থাকেন এবং নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে আমার মতো করে হচ্ছে কিনা। আল্লাহু, এরপর হামজা কাফ সবর আক, বা সবর বা র পেশ রু, আকবারু। এখানে আকবারু র সাকিন হবে, আল্লাহু আকবার। এখানে র মোটা, আকবার মোটা করে পড়বেন। এখানে অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার এইভাবে বলেন, শব্দটা কিন্তু হু আকবার হবে না। আল্লাহু একটা একটা শব্দ, আকবার এটা আরেকটা শব্দ। অতএব আপনি যখন আল্লাহু আকবার স্পষ্ট করে বলবেন, আকবার বলার সময় হামসার উচ্চারণটাকে শক্ত করে পড়বেন, তখন দেখবেন যে আল্লাহু এটা আগেই চলে গিয়েছে, অর্থাৎ হুটা আল্লাহ শব্দের সাথে মিলে যাবে, এবং আকবার এই শব্দটাও আলাদাভাবে আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমি বললাম শুধু এই 2টা শব্দের মধ্যে। এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে অনেকে এমন বলে যে নামাজে যখন হাত বাঁধার জন্য হাত উঠায় তখন এইভাবে বলে আল্লাহু আকবার, আ হরফে টেনে পড়ে, অথচ আ হরফে কোনো টান হবে না। খেয়াল রাখবেন এগুলো, যে আ হরফে কোনো টান হবে না, আ হরফ টান ছাড়া পড়তে হবে। তাহলে আমি আবার বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এখানে যে কয়েকটা বিষয় বললাম সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে নামাজের মধ্যে আমরা তাকবীরটা বলি
আল্লাহু আকবার, এভাবে। এরপর হচ্ছে রুকুর তাসবিহ। রুকুর তাসবিহ অর্থাৎ আমরা যখন রুকুতে যাব তখন রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহটা আমরা 3 বার বা 5 বার বা 7 বার পড়ে থাকি। তাহলে এই তাসবিহের সঠিক উচ্চারণ হচ্ছে সিন বা পে সুব, হা আলিফ সবর হা, সুবহা, নুন সবর না, সুবহানা, র বা সবর রব, এখানে র হরফের উপরে আছে জবর, র হরফ মোটা হবে। র বা সবর রব, বা সের বি, রব বি, ইয়া লাম সবর ইয়াল, এখানে ইয়া লামকে গিয়ে ধরবে, রব বিয়াল, আইন সবর আ, জ ইয়া সের জি, মিম সের মি, আসিমি। এখানেও আপনারা যখন থেমে যাবেন তখন মিম হরফ এটা সাকিন হয়ে যাবে। সুবহানা রাব্বিয়াল আযীম, এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, এরপর হচ্ছে যেটা তো হলো রুকুর তাসবিহ, অর্থাৎ রুকুতে গিয়ে আমরা এই তাসবিহটা পড়ব। এরপর হচ্ছে রুকু থেকে ওঠার সময় তাসবিহ, অর্থাৎ যখন আমরা রুকু থেকে উঠব তখন এই তাসবিহটা পড়ব। সেটা হচ্ছে সিন যাব সা, মিম সের মি, সামি, আইন লাম সবর আল, সামি আল, লাম খারা সবর ল, এখানেও আল্লাহ শব্দ মোটা হবে। সামি আল্লাহ, হা পেশ হু, সামি আল্লাহু, লাম সের লি, মিম নুন সবর মান, লিমান, হা সবর হা, মিম সের মি, হামি, দাল সবর দা, হামিদা, হা উল্টা পেশ হু, হামিদা হু। এখানে থেমে গেলে হা হরফটা সাকিন হয়ে যাবে। তখন আমরা পড়ব সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। আচ্ছা, এরপর হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তাসবিহ, অর্থাৎ আমরা যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, দাঁড়িয়ে এখন এই তাসবিহটা পড়ব, রব্বানা লাকাল হামদ। আমরা তাসবিহটা দেখি, র বা সবর রব, র হরফ মোটা হবে, বা সবর বা, রব বা, নুন আলিফ সবর না, রব্বানা, এখানে নুন হরফে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। রব্বানা, লাম সবর লা, কাফ লাম সবর কাল, রব্বানা লাকাল, হামিম সবর হাম, দাল পেশ দু, রব্বানা লাকাল হামদু। এখানে থেমে গেলে দাল হরফ এটা সাকিন হবে। তো এখানে দাল হরফ যদি সাকিন হয়ে যায় তাহলে হা হরফ যেটা আছে হা, যে হামদ শব্দের হা, হা হরফ মিমকেও গিয়ে ধরবে, দালকেও গিয়ে ধরবে। তখন আমরা পড়ব রব্বানা লাকাল হামদ, এবং দাল হরফ যেহেতু সাকিন হচ্ছে, আমরা দাল হরফ পড়েছিলাম কলকলা হরফ। কলকলা হরফ আমাদের ছিল 5টা হরফ, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফ হচ্ছে কলকলা হরফ। তাহলে আমরা যখন দাল হরফে থেমে যাব, সাকিন হবে, তখন এই দাল হরফটাও কলকলা হবে, রব্বানা লাকাল হামদ। আচ্ছা, এরপর হচ্ছে সিজদার তাসবিহ, যখন আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব তখন সিজদায় গিয়ে এই তাসবিহটা পড়ব। সিন বা পে সুব, হা আলিফ সবর হা, নুন সবর না, সুবহানা, র বা সবর রব, বা সের বি, রব্বি, ইয়া লাম সবর ইয়াল, রব্বিয়াল, এখানে রব্বি ইয়াল, ইয়া লামকে গিয়ে ধরবে, রব্বিয়াল। হামসা আইন সবর আ, এখানে হামসা আইনকে ধরবে, হামসা আইন সবর আ। হামসা হরফ এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে।
এবং হামজা এটা শক্ত হরফ, শক্ত করে পড়বেন। আর আইন এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে, তাহলে হামজা আইনকে গিয়ে ধরবে এবং আইনের যে মাখরাজ ওই মাখরাজ থেকে এর উচ্চারণ করবেন। হামজা আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, এবং আলা লাম হরফে একালি পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, এখন আপনারাই বলেন যে লাম হরফে একালি পরিমাণ কেন টেনে পড়তে হবে? হ্যাঁ, এখানে খাড়া জবর আছে, কারণ হচ্ছে আমরা যে ওয়াকফের যে নিয়মগুলো পড়েছিলাম ওইখানে কিন্তু খাড়া জবরের একটা অপশন ছিল যে যদি শেষে খাড়া জবর থাকে তাহলে ওয়াকফ করলেও একালি পরিমাণ টেনে পড়তে হবে। বুঝতেছেন সবাই? জি, তাহলে আমরা এই তাসবিহটা যখন পড়ব রুকুর সেজদার মধ্যে, তখন সেখানে একালি পরিমাণ টেনে পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আচ্ছা, এই গেল সেজদার তাসবিহ। এরপর আরেকটা তাসবিহ আসতেছে, সেটা হচ্ছে দুই সেজদার মাঝখানে পরিবার দোয়া। দুই সেজদার মাঝখানে, বিশেষ করে এই দোয়াটা আপনারা সবসময় নফল নামাজে পড়ার চেষ্টা করবেন। আমরা যে নফল নামাজ পড়ি, নফল নামাজের মধ্যে আপনি এই দোয়াটা পড়তে পারেন। দোয়াটা হচ্ছে হামসা লাম সাবর আল, লাম খারা সাবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম সাবর মা, আল্লাহুম্মা। এখানে মিম গইনকে গিয়ে ধরবে, মিম গইন সাবর মা, আর গইন এটা মোটা হরফ, অতএব মোটা করে পড়বেন। মিম গইন সাবর মাগ, আল্লাহুম্মা, ফা রাসের ফির, লাম ইয়াসের লি, ফির লি, আল্লাহুম্মা গফির লি, ওয়াও রা সাবর ওয়ার, এখানে র হরফ মোটা হবে, ওয়াও র সাবর ওয়ার, হামিম সাবর হাম, ওয়ার হাম, নুন ইয়াসের নি, ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর হচ্ছে ওয়াও হা সাবর ওয়াহ, এখানে ওয়াও হাকে গিয়ে ধরবে, ওয়াও হা সাবর ওয়াহ, দালসের দি, ওয়াহ দি, নুন ইয়াসের নি, ওয়াহ দিনি, ওয়াও সাবর ওয়া, আইন আলিফ সাবর আ, ওয়া আ, ফা সের ফি, নুন ইয়াসের নি, ওয়া আফিনি, ওয়াও র সাবর ওয়ার, এখানে র হরফ মোটা হবে, জা কফ পেশ জুক, ওয়ার সুক, নুন ইয়াসের নি, ওয়ার সুক নি। এখানে থেমে গেলে ওয়ার সুক নি বলে একালি পরিমাণ টেনেই পড়তে হবে। এটা নিয়মটা ছিল ওই যে খাড়া জবরের মতোই, সেখানে এটা ছিল। তাহলে আমরা পুরা দোয়াটা পড়ি একবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আচ্ছা, এরপর আসছে সালাম, অর্থাৎ আমরা যখন নামাজ একদম শেষ পর্যায়ে এসে যাই তখন আমরা সালামের মাধ্যমে আমরা নামাজ শেষ করি। তো এখানে সালামটাও আসতেছে হামদা সিন যাবর আস, সিন যাবর সা, আসা, লাম আলিফ সাবর লাম, মিম পেশ মু, আসসালামু, আইন সাবর আ, লাম ইয়া সাবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়াও সাবর ওয়া, রহা সাবর রহ, ওয়া রহ, মিম সাবর মা, তা লাম পেশ তুল, ওয়া রহমাতুল, লাম খারা সাবর ল, হা সের হি, ওয়া রহমাতুল্লাহি। এখানে যখন আপনারা থেমে যাবেন তখন আল্লাহ শব্দের শেষে যে হাটা আছে, হা এটা সাকিন হয়ে যাবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বলে টান হবে লহ, এবং শেষে যে হা, শেষ হরফ যে হা, এই হা হরফটা সাকিন হয়ে যাবে। সাকিন হলে লহ বলে আপনি যখন থামবেন তখন এমনভাবে থামবেন যেন শেষে হা যে আছে একটা হরফ, এই হাটা যেন স্পষ্ট হয়। তো আপনি যদি বলেন অরহমাতুল্লাহ, শুধু ল বলে টান দিলে হবে না, শেষে হায়ের উচ্চারণ করতে হবে অরহমাতুল্লাহ। আমি এখানে কিভাবে থামতেছি সবাই বুঝতেছেন? হ্যাঁ, আমি বুঝাইতেছি যে এখানে ওয়ারহমাতুল্লাহ ল বলে শুধু টেনে টেনে আপনি থেমে গেলেন, তাহলে কিন্তু হবে না। শেষ হরফ যে হা, এই হাটা যেন স্পষ্ট হয় ওয়ারহমাতুল্লাহ। দেখেন আমার শেষে হায়ের একটা আভাস আসতেছে, বা একটা হা হরফ যে আমি পড়তেছি এই পড়াটা স্পষ্ট হচ্ছে ওয়ারহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করব। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের কায়দার সহজ কোরআন শিক্ষা কায়দার একদম শেষ যে পাঠ ছিল, রাহমাতুল্লাহ এক আলিফ না তিন আলিফ টান হবে লাস্টে। এটা আপনি এক আলিফও দিতে পারেন, তিন আলিফও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো তাসবিহ তো, হ্যাঁ এগুলো তাসবির মধ্যে কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু এক আলিফ থেকে যেন কম না হয়, বুঝতেছেন? আচ্ছা, তাহলে এইভাবে আপনারা নামাজটা সহিশুদ্ধভাবে পড়বেন। তাহলে আজকে আমাদের কায়দা শেষ হলো। সবাইকে আম্পারা নিয়ে বসছেন? আম্পারা বা কোনো সময় আপনাদেরকে নিয়ে বসতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, এই যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এটা নফলের মধ্যে শুধু পড়তে হবে, ফরজের সময় পড়া লাগবে না? ফরজ নামাজটা আপনার এগুলো না পড়া এটাই ভালো, বুঝছেন? আপনি নফল নামাজ যত দীর্ঘ করে পড়তে পারেন, ওইটার মধ্যে যত দোয়া আছে, যত তাসবিহ আছে, এগুলো সবাই পড়েন। আচ্ছা, তাহলে আম্পারাটা সবাই বের করেন। আচ্ছা, আমি আপনাদেরকে যে স্ক্রিন শেয়ারটা দেখাচ্ছি, এখানে আছে নাদি আম্পারা। আপনারা এই আম্পারাটাও কিনে নিতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী বেচ থেকে আমাদের নিজস্ব আম্পারা থেকে আমরা পড়াবো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে সূরাতুল ফাতিহা থেকে শুরু করব। যেহেতু আমরা সূরাতুল ফাতিহা এটা আমরা কায়দার মধ্যে পড়েছি, সেখানে আমরা বানান করেই পড়েছিলাম, এবং আশা করি সেখানে আপনাদের পড়াটা অনেক সহিশুদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে শুধু আমরা সূরাগুলো তো পড়বই, আমরা কিন্তু আম্পারাটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। এই জন্য কেউ ক্লাসগুলো মিস করবেন না। আজকেও দেখলাম যে আপনারা অনেকেই পরে আসছেন। আমি গত ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের আজকের ক্লাস থেকে আমাদের ক্লাস শুরু হবে 9:15 থেকে, 9:15 থেকে। হ্যাঁ, 9:15 থেকে। সবাই টাইমটা একটু খেয়াল রাখবেন, কেউ এই টাইম মিস করবেন না। আচ্ছা, যেটা পড়তেছিলাম যে প্রথমে আমরা পড়ব সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এই সূরাটা শুরু করার পূর্বে এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা এটা মক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করেছেন। এই জন্য এই সূরাটাকে সূরাতুল ফাতিহা মক্কি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় কোরআনের যতগুলো সূরা নাজিল হয়েছে এগুলোকে মক্কি সূরা বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, ওইখানে যাওয়ার পর যতগুলো সূরা নাজিল হয়েছে
ওই সকল সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে যে সকল সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে আর কিছু অংশ মদিনায় যাওয়ার পর নাজিল হয়েছে, সেগুলোকে কোন সূরা বলা হয়? হ্যাঁ, যদি বেশি পরিমাণ আয়াত মক্কায় নাজিল হয়ে থাকে তাহলে সেগুলোকে মক্কি সূরা বলা হয়। আর বেশি পরিমাণ আয়াত যদি মদিনায় যাওয়ার পর নাজিল হয় তাহলে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। আপনারা দেখবেন প্রত্যেকটা সূরার সাথেই এরকম মক্কি বা মাদানী লেখা আছে। তাহলে আমরা প্রথমে জানলাম যে সূরাতুল ফাতিহা এটা মক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় এটা নাজিল হয়েছিল। এরপরে লেখা আছে আয়াত হচ্ছে 7। এই সূরার মধ্যে সর্বমোট 7টি আয়াত আছে। এখানে দেখেন আপনারা সবগুলো আয়াত নাম্বার দেওয়া আছে। আপনারা আয়াত নাম্বারগুলো দেখে দেখে বুঝতে পারবেন যে এই সূরার মধ্যে কতগুলো আয়াত আছে। আচ্ছা, এরপর আমরা জানবো যে এই সূরাতুল ফাতিহার প্রত্যেকটা বিষয়ের থেকে একটা নাম থাকে। তো সূরা ফাতিহাকে সূরাতুল ফাতিহা কেন বলা হয়? তো মুফাসসিরিনে কেরাম সূরাতুল ফাতিহার সর্বমোট 7টি নামের কথা বলছেন। এর অধিকও নাম আছে, কিন্তু এই 7টা নাম হইতেছে বেশি প্রচলিত এবং এই 7টা নাম সকলের নিকটই গ্রহণযোগ্য। তাহলে সূরাতুল ফাতিহার সূরা ফাতিহা সহ আরও 6টা নাম, অর্থাৎ সর্বমোট 7টা নাম হবে সূরাতুল ফাতিহার। তাহলে নামের অর্থগুলো আমি আপনাদের একটু বলে দেই। প্রথমে আছে আল ফাতিহা, অর্থাৎ সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা, শুরু করা। আমরা যেমন কোনো কাজ যখন শুরু করি সেটাকে আমরা যেমন বলি যে আমরা সূচনা, ঠিক আছে? তো সূচনা অর্থ হচ্ছে শুরু করা। তো এরকমভাবে ফাতিহা, যেহেতু এটা কোরআন শরীফের প্রথম সূরা, আপনারা দেখবেন যে কোরআন শরীফের সর্বপ্রথম এই সূরাটা দেওয়া আছে। তো এই জন্য এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়, অর্থাৎ আমরা সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শরীফ পড়াটা শুরু করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে সূরা ফাতিহার দ্বিতীয় নাম হচ্ছে উম্মুল কোরআন। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে, দ্বিতীয়তম নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। আমরা বাংলাতে যেমন মা বলি, মা, তো এটা উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা বা মাতা। আর কোরআন শব্দের অর্থ হচ্ছে কোরআনী। তো উম্মুল কোরআন হচ্ছে কোরআনের মা, অর্থাৎ এর দ্বারা বোঝানো হইতেছে যে কোরআনের প্রত্যেকটা বিষয়ের আমরা মাকে মা কেন বলি, এর বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের মূল, আমাদের সংসারের বা আমরা যারা ভাই বোন আছে আমাদের মূল হচ্ছে আমাদের মা। তো কোরআন শরীফের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের মধ্যে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, বান্দাদেরকে যে সকল উপদেশ দিয়েছেন, এর সারাংশ বা এর মূল বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা পুরা বিষয়টাকে তুলে ধরেছেন, অর্থাৎ পুরা কোরআন শরীফের মূল বা এর এই মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়। এরপর সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল শব্দের অর্থ তো আপনাদেরকে বললামই যে মা বা সারাংশ বা মূল। আর কিতাব শব্দের অর্থ হচ্ছে কিতাব। কিতাব এটা আসমানি শব্দ, আরবি শব্দ। কিতাব শব্দের অর্থ হচ্ছে বই, অর্থাৎ কোরআন শরীফের সার অংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। এরপরে সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি। সাবউল মাসানি, সাবউল শব্দের অর্থ হচ্ছে 7। আমরা বাংলাতে যেমন 1 2 3 4 5 6 7 এভাবে গণি, তো আরবিতেও সাবউল শব্দের অর্থ হচ্ছে 7, অর্থাৎ 7 সংখ্যা যেটা আমরা বলি 7। আর মাসানি শব্দের অর্থ হচ্ছে বারবার পাঠ করা হয়। তো এখানে সূরা ফাতিহার মধ্যে আপনারা দেখেন যে সর্বমোট 7টি আয়াত আছে। 1 2 3 4 5 6 7, এখানে সর্বমোট 7টি আয়াত আছে। এই 7 সাবউন আর মাসানি শব্দের অর্থ হচ্ছে বারবার পাঠ করা, অর্থাৎ এখানে যে 7টা আয়াত আছে এই 7টা আয়াত আমরা সবচেয়ে বেশি পাঠ করি। পুরা কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে সব আয়াত থেকে এই 7টা আয়াতই বেশি পাঠ করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে নামাজ পড়ি
আমরা প্রতি রাকাতেই কিন্তু আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। যদিও এই সূরা ফাতিহার সাথে আমরা অন্য সূরাগুলো না মিলাই, যেমন ফরজ যেই নামাজ আছে, জোহরের যেমন 4 রাকাত ফরজ নামাজ, আমরা 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলাই, কিন্তু শেষের 2 রাকাতে কিন্তু সূরা মিলাই না। তাহলে কিন্তু সূরা ফাতিহা ঠিকই পড়তে হয়, সূরা ফাতিহা ঠিকই পড়তে হয়, প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। এই সূরা ফাতিহা এত বেশি পরিমাণে পাঠ করতে হয় যে কোরআন শরীফের আর অন্য কোনো আয়াত এত বেশি পরিমাণ পাঠ করা হয় না। এই জন্য এই আয়াতগুলোকে সাবউল মাসানি অর্থাৎ 7টা আয়াত যা বারবার পাঠ করতে হয়, এই নামেই এই সূরাটার নামকরণ করা হয়েছে। আচ্ছা, এরপরে 5 নাম্বার হচ্ছে উম্মুল কোরআন। না, এটা তো বললাম। 5 নাম্বার হচ্ছে আল কোরআনুল আসিম। আর কোরআনুল আসিম, সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আল কোরআনুল আসিম। কোরআন শব্দের অর্থ তো আপনাদেরকে বললাম কোরআন, আর আসিম শব্দের অর্থ হচ্ছে মহান। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে এই সূরাটার মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। এই জন্য এটাকে আল্লাহ তাআলা ওই মর্যাদার দিকে তাকিয়ে আল কোরআনুল আসিম, মহান কোরআন বা মহাগ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম। এরপর সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে ষষ্ঠ নাম হচ্ছে আশ-শিফা। ষষ্ঠতম নাম হচ্ছে আশ-শিফা। শিফা শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, রোগ থেকে মুক্তি লাভ করা। শিফা শব্দের অর্থ হচ্ছে রোগ থেকে মুক্তি লাভ করা। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে অনেক রোগ থেকে মুক্তি লাভের ওষুধ বা এর গুণাগুণ রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজর নামাজের পর এই সূরাটা পড়ে পানির মধ্যে ফু দিয়ে পান করে, আল্লাহ তাআলা তাকে অনেক রোগ থেকে, বড় বড় রোগ থেকে মুক্তি দান করেন। তো এই জন্য এই সূরাটা আমরা পড়ে এই আমলটা করি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রোগ থেকে মুক্তি দান করবেন। এবং এটা নিজেরাও পড়ব, আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদেরকেও পড়ে আমরা এই পানি খাওয়াতে পারি বা তাদেরকে পড়ে আমরা ফু দিতে পারি। তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের রোগ থেকে এবং জিন শয়তান, মানুষ শয়তান থেকেও আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। আচ্ছা, এরপর 7ম যেই নাম সেটা হচ্ছে আদ-দুআউ। সূরা ফাতিহার 7তম নাম হচ্ছে আদ-দুআ। দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাওয়া। তাহলে এই দোয়া নামটা কেন রাখা হইল? এই দোয়া নামটা এই জন্য রাখা হয়েছে যে আমরা দেখি যে সূরা ফাতিহার মধ্যে সর্বমোট 7টা আয়াত আছে। 7টা আয়াতকে আমরা যদি অর্ধেক করি তাহলে 3.5 করে হয়। সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত, এই 7টা আয়াতকে যদি আমরা অর্ধেক করি তাহলে 3.5 করে হয়। অর্থাৎ প্রথম যে 3.5 আয়াত, এখানে দেখেন 3.5 আয়াত হবে ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু, বুদু পর্যন্ত হচ্ছে অর্ধেক, আর ওয়া ইয়াকা নাস্তাইন থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে বাকি অর্ধেক। এই বাকি অর্ধেক পুরাটাই হচ্ছে দোয়া। কিভাবে দোয়া আমি আপনাদেরকে এর অর্থগুলো পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমরা সূরা ফাতিহার বাকি অর্ধেকের অর্থ ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। তো আমরা সাহায্য প্রার্থনা করাই হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। এরপর হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন, অর্থাৎ নবী, রাসূল, শহীদ, যাদের উপর আল্লাহ তাআলা নেয়ামত বর্ষণ করেছেন, এমন ব্যক্তিদের পথ আমাদেরকে প্রদর্শন করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথে নয় যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, ওয়ালাদ-দালিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তাহলে দেখেন এখানে এই বাকি অর্ধেক পুরাটাই হইতেছে দোয়া। তো এটা আমরা যে শুধু নামাজের মধ্যে পড়ব এমন না, আমরা নামাজ শেষে যে দোয়া করি আল্লাহ তাআলার নিকট হাত উঠিয়ে, ওই দোয়ার মধ্যেও আপনারা ওয়া ইয়াকা নাস্তাইন থেকে নিয়ে ওয়ালাদ-দালিন পর্যন্ত পড়তে পারেন, পড়ে দোয়া করতে পারেন। তাহলে আমরা সূরাতুল ফাতিহার 7টা নাম জানলাম। এখন আমরা সূরা ফাতিহা এটা পুরোটা রিডিং পড়ে শুনবো, আর এটাই আপনাদের পরবর্তী ক্লাসের পড়া থাকবে। সবাই একটু খেয়াল করে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাহলে আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহার আজকে ক্লাসে 7টা নামের কথা বললাম। এই নামগুলো ভালো করে সবাই একটু খেয়াল রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন। এবং সূরা ফাতিহায় যেহেতু আমরা কায়দার মধ্যে বানান সহ পড়ে এসেছি, এই জন্য আমি এখানে আপনাদেরকে বানান আর পড়ালাম না, শুধু একবার করে আপনাদেরকে রিডিং পড়ে শোনালাম। এটা আপনারা ভালো করে পড়ে আসবেন, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের থেকে পড়াগুলো শুনবো। যারা পুরুষ আছেন তারা তো আমার কাছেই পড়া শোনাবেন, আর যারা মহিলা আছেন আপনারা নিজ নিজ গ্রুপের মধ্যে পড়া শোনাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।